প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি আপনাদের পান্না ভাই বলছি আমেরিকা থেকে। মুক্তিযোদ্ধা প্রফেসর ডক্টর ইমারত হোসেন পান্না। আমি আজকে অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে ভিডিওটি করা শুরু করেছি। কেন দুঃখ ভারাক্রান্ত হৃদয়? তার কারণ হচ্ছে আমি প্রত্যেকদিন বাংলাদেশের কয়েকটা নিউজ পেপার পড়ি, যদিও আমি আমেরিকায় থাকি। আজকে বাংলাদেশ নিউজ পেপারে একটা অত্যন্ত দুঃখজনক খবর দেখলাম কি, লিবিয়াতে বাংলাদেশের 16 জন যুবক যুবতী নিহত হয়েছেন না, তাদেরকে খুন করা হয়েছে। কিভাবে খুন করা হয়েছে? তাদেরকে লিবিয়া থেকে ইউরোপের অন্য একটা দেশে নৌকায় পাঠানো হচ্ছিল। 21 লক্ষ টাকা নিয়েছে প্রত্যেকের থেকে। তাদেরকে জাহাজে পাঠানোর কথা, জাহাজে না পাঠায় রাবারের নৌকায় পাঠিয়েছে। তারপরেও কথা কি জানেন? সেই নৌকার মধ্যে প্রায় 50 জন যাত্রী ছিল। তাদের খাবার দেওয়া হয় নাই, যথেষ্ট খাবার দেওয়া হয় নাই। তারা না খেয়ে অনাহারে অনাহারে তারা 16 জন মৃত্যুবরণ করেছে না খেয়ে অনাহারে। কি দুঃখজনক কথা। 21 লক্ষ টাকা দিয়ে তারা গিয়েছে। আর তাদের লাশগুলো কি করেছে জানেন? সমুদ্রে ছুঁড়ে ফেলে দিয়েছে। সমুদ্রে ছুঁড়ে ফেলে দিয়েছে। যেই বাবা মা তাদের জমা জমি বিক্রি করে, কানের স্বর্ণ গলার স্বর্ণ বিক্রি করে ছেলেকে মেয়েকে বিদেশে পাঠিয়েছে, সেই বাবা মা ওই ছেলে মেয়েটার মুখও দেখতে পারবে না, তাদের দাফনও করতে পারবে না। কি দুর্ভাগা বাবা মা, কি দুর্ভাগা বাবা মা। কত আশা করে ছেলে মেয়েকে বিদেশে পাঠিয়েছে, সেই ছেলে মেয়ে না খেয়ে মরে গেছে। তাদেরকে সমুদ্রে ফেলে দিয়েছে। তাদের তাদের মৃতদেহটাও আসবে না, তাদের মুখটাও দেখতে পারবে না। আপনারা কেন যান? আপনারা বাংলাদেশের মানুষ কি পাগল হয়ে গেছেন? দালাল যা বলে তাই বিশ্বাস করবেন? ওই দালালরা তো বড় বড় আমলা কামলার লোক। এই দালালরা যে টাকা আপনাদের থেকে নেয়, তার ভাগ তো বড় বড় আমলা কামলা সবাই পায়। আপনারা কি কোনো বিচার পাবেন? না, পাবেন না। কোনোদিনই পান নাই, আজকেও পাবেন না, ভবিষ্যতেও পাবেন কিনা সন্দেহ। আপনারা এই দুর্গম পথে, যেখানে জীবনের কোনো নিশ্চয়তা নাই, সেই পথে কেন যান? আপনাদের কি আর কিছু করার নাই? 21 লক্ষ টাকা দিয়ে আপনারা সেই কোথায় জাহান্নামে যেতে চেয়েছেন, জাহান্নামে যেতে পারেন নাই, শহীদ হয়ে গেছেন, আল্লাহর কাছে চলে গেছেন। কিন্তু এই 21 কোটি টাকা না, যদি 10-15 লক্ষ টাকা, 21 লক্ষ টাকা নয়, যদি 10-15 লক্ষ টাকা আপনারা খরচ করে বাংলাদেশে একটা খামার করতেন, একটা সমন্বিত কৃষি খামার করতেন এবং কয়েকটা প্রাণী পালতেন, গাছ লাগাতেন, পুকুর মাছ চাষ করতেন, আপনারা অনায়াসে বছরে 1 কোটি টাকা উপার্জন করতে পারতেন। আমি আপনাদের সেই পথ দেখাবো। আমি নিজে সেই ফার্ম করব। আমি আমেরিকায় 36 বছর যাবৎ থাকি। আমি আমেরিকার একটা সরকারি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর। আমি আমেরিকায় বিএস, এমএস, পিএইচডি করেছি। আমি বাংলাদেশে বিসিএস অফিসার ছিলাম। আমি একজন মুক্তিযোদ্ধা, 11 সেক্টরে একজন কোম্পানি কমান্ডার কর্নেল তাহারের সাথে যুদ্ধ করেছি, ইন্ডিয়াতে ট্রেনিং নিয়েছি। আমি কলেরা হাসপাতালে বহুদিন চাকরি করেছি। আমি একটা কলেজের প্রফেসর ছিলাম, বায়োলজির হেড ছিলাম। আমি প্রাণীবিদ্যা সম্বন্ধে জানি, যেহেতু আমি প্রাণীবিদ্যায় মাস্টার্স ডিগ্রি করেছি।
আমি প্রাণীবিদ্যা সম্বন্ধে জানি, যেহেতু আমি প্রাণীবিদ্যায় একজন প্রফেসর। আমি বক্সিগঞ্জ কলেজে বায়োলজি ডিপার্টমেন্টের হেড ছিলাম। আমি প্রাণীবিদ্যায় প্র্যাকটিস করব। আমি একটা খামার করব। বিক্রমপুরে আমার 2 একর জমি আছে, আমি সেখানে একটা খামার করব। আমি চাই আপনারাও এই দুর্গম পথে, মৃত্যুর পথে না যেয়ে, এই অনাহারে মৃত্যু বরণ না করে, এই সমুদ্রে মাছের খাবার না হয়ে, আহারে বাবা মার কি কষ্ট, এই সমুদ্রে মাছের খাবার না হয়ে আপনারা দেশে থাকেন। আপনারা দেশে থাকেন। হ্যাঁ, বিদেশে যে আপনারা বৈদেশিক মুদ্রা পাঠাচ্ছেন, বাংলাদেশে উপকার হচ্ছে, কিন্তু এই জীবনের বিনিময়ে আপনারা কি এই পথেই যাবেন, নাকি আপনারা দেশের জন্য খামার করবেন, নাকি আপনারা হাঁস পালবেন, নাকি মুরগি পালবেন, মাছ পালবেন, নাকি কবুতর পালবেন এবং কোয়েল পাখি পালবেন, খরগোশ পালবেন? দেখুন, আপনি যদি 15 লক্ষ টাকা বিনিয়োগ করে 1 বিঘা জমিতে একটা সমন্বিত কৃষি খামার করেন, মাঝে একটা ছোট পুকুর করবেন, তার উপর একটা ঘর করবেন, ঘরের মধ্যে হাঁস রাখবেন, ঘরের মধ্যে কবুতর থাকবে, ঘরের মধ্যে আপনার মুরগি থাকবে, ঘরের মধ্যে আপনার কোয়েল পাখি থাকবে, আপনার খরগোশ থাকবে, আপনার গাছ থাকবে, আপনার পেঁপে গাছ থাকবে, কলা গাছ থাকবে, আপনি কিছু ধান লাগাবেন, কিছু ঘাস লাগাবেন, কারণ অনেক প্রাণী ঘাস খায়, অনেক প্রাণী ঘাস খায়। কয়েকটা ছাগল পালবেন, ব্ল্যাক বেঙ্গল ছাগল, বছরে 2বার বাচ্চা দেয়, 2টা থেকে 3টা 4টা পর্যন্ত কখনো দেয়, বছরে 2বার বাচ্চা দেয়। আপনি যদি 10টা ছাগল পালেন, কয়েক লক্ষ টাকা বছর শেষে পাবেন, কারণ 2বার বাচ্চা দেয়। 6 মাস ছাগলের বাচ্চা পাললে বাচ্চাটা 10-12 হাজার টাকায় বিক্রি করা যায়। আমি বেশ কয়েকটা ভিডিও করেছি কিভাবে হাঁসের চাষ করবেন, কোন হাঁসের চাষ করবেন, কিভাবে খরগোশের চাষ করবেন, কোন খরগোশের চাষ করবেন। আমি ভবিষ্যতে আরও ভিডিও করব কোন মুরগি পালবেন। আমি প্রত্যেকটার উপরে আপনাদেরকে বলবো কিভাবে তাদের খাবার তৈরি করবেন, অসুখ বিসুখ হলে তাদেরকে কিভাবে চিকিৎসা করবেন, কিভাবে তাদের পরিচর্যা করবেন, আমি সেগুলো বিশদভাবে আপনাদেরকে বলবো। আমি আপনাদেরকে সাহায্য করব ইনশাল্লাহ। আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখেন, আমি আগামী মাসে বাংলাদেশে আসবো ইনশাল্লাহ। আমি আপনাদেরকে সাহায্য করব। আপনারা এই দুর্গম পথে যাবেন না, আপনারা এই মৃত্যুবরণ করতে যাবেন না। আপনারা ওই 21 লাখ টাকা দালালকে দিয়ে বিদেশে না যেয়ে, আপনারা এর থেকে 15 লাখ টাকা খরচ করে, 20 লক্ষ টাকাই খরচ করে আপনারা একটা খামার করেন। অনায়াসে অনায়াসে আপনারা বছরে 1 কোটি টাকা ইনকাম করবেন, বছরে 1 কোটি টাকা ইনকাম করবেন। তার মানে মাসে 7, 8, 9 লক্ষ টাকা ইনকাম করবেন। বিদেশে যে আপনি কয় টাকা বেতন পান? কয় টাকা বেতন পান? 50,000 টাকা? 1 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা? কয় টাকা বেতন পান? এরপর আপনার খাওয়ার খরচ আছে, ঘর ভাড়া খরচ আছে, কারো কারো চিকিৎসা খরচ নিচে দিতে হয়, যাতায়াতের খরচ আছে। এগুলো তো আপনি যদি আপনার ঘরে বসে ফার্ম করবেন, আপনার বাবা মার কাছে থাকবেন, বিবাহিত হলে আপনার সন্তানদের কাছে থাকবেন, আপনি সেটা করবেন, নাকি আপনি লিবিয়ার সমুদ্রে যে খাবার না পেয়ে মরে যাবেন, লিবিয়ার সমুদ্রে যে নৌকাডুবি হয়ে মরে যাবেন? আমরা আর এই খবর শুনতে চাই না। কয়েকদিন পরে পরেই শুনি লিবিয়াতে নৌকাডুবিতে বাংলাদেশি লোক মারা গেছে, বাংলাদেশি প্রবাসী যাত্রী মারা গেছে। এবার শুনলাম অনাহারে অনাহারে বাংলাদেশের 16 জন তরুণ প্রাণ নিঃশেষ হয়ে গেছে। কি দুঃখের কথা, কি দুঃখের কথা। প্রিয় দেশবাসী, সাবধান হন। প্রিয় দেশবাসী, আপনারা হিসাব করুন। প্রিয় দেশবাসী, ওই দালালের হাতে 21-25 আমেরিকায় নাকি 80 লক্ষ টাকা খরচ করে কেউ এসেছিল, থাকতে পারে নাই, ঢুকতেই পারে নাই। ওই দালালের মাধ্যমে বিদেশে যাওয়া বন্ধ করেন। সরকার যদি বিদেশে পাঠায় সেটা আপনারা যেতে পারেন, দালালের মাধ্যমে যাওয়া বন্ধ করেন। খামার করেন, খামার করেন। আমি আপনাদেরকে সাহায্য করব। অতি সহজ কাজ, অতি সহজ কাজ।
30, 35, 40 টাকায় একটা হাঁসের বাচ্চা, একটা মুরগির বাচ্চা পাওয়া যায়। 200, 300 টাকায় এক জোড়া খরগোশের বাচ্চা পাওয়া যায়। 5, 6, 7 টাকায় একটা কোয়েলের বাচ্চা পাওয়া যায়। আপনি গাছ লাগান, একটা পুকুর করেন, পুকুর পাড়ে গাছ লাগান, একটা পুকুরের উপর একটা ঘর করেন, তার উপরে সব অ্যানিমেলগুলো পালেন। আমি আপনাদেরকে শেখাবো, ইনশাল্লাহ। আমার জন্য দোয়া করবেন। আমি আজকে একটু উত্তেজিত, আমি ভালোভাবে ভিডিও করতে পারতেছি না, সরি। আমি এই খবরটা পাওয়ার পরে সত্যি সত্যি খুব আহত হয়েছি। ধরেন আমরা আমেরিকায় এসেছি, আমাদের সুখের জীবন, 36 বছর যাবৎ আমেরিকায় থাকি, কিন্তু বাংলাদেশের জন্য মন টানে, সেই জন্য বাংলাদেশে ফিরে যেতে চাই। সবাই আমাকে বলে আপনি বাংলাদেশে ফিরে আসবেন না, এই সুখের দেশে, এই দুনিয়ার স্বর্গে আপনি থাকেন, সেখান থেকে আপনি বাংলাদেশে ফিরে আসবেন না। কিন্তু আমার মন বড় টানে, যেই বাংলাদেশের জন্য আমি 71 সালে জীবন দিতে গিয়েছিলাম, যেই বাংলাদেশের জন্য আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, আমি ঢাকা বিশ্ববিদ্যালয় ছেড়ে দিয়ে জীবন দিতে গিয়েছিলাম, সেই বাংলাদেশের জন্য আমার মন কাঁদে। আমি 36 বছর আমেরিকায় থেকে হয়রান হয়ে গিয়েছি। আমি দেশে যেতে চাই, আমার ছেলে মেয়ে আমেরিকায় থাকবে, আমার ওয়াইফও হয়তো যেতে চাবেন না, আমি জানি না, আর উনি এখনও পর্যন্ত সরকারি চাকরি করেন। তো যাই হোক, আমার জন্য দোয়া করবেন। আমি আগামী মাসে বাংলাদেশে আসব। আমি ইনশাল্লাহ বিক্রমপুরে আমার 2 একর জমির উপরে আমি একটা বড় সমন্বিত কৃষি খামার করব। আমার ফার্মের নাম হচ্ছে আরব অ্যাগ্রো। আমার 2টা আইটির কোম্পানি আছে। আমি একটা হচ্ছে আমেরিকা টেক, একটা হচ্ছে সাইবার সিকিউরিটি সেন্টার অফ এক্সেলেন্স। আমার আমেরিকা টেক কোম্পানির আমি বাংলাদেশে একটা অফিস অলরেডি করেছি যাত্রাবাড়িতে। আমি সেখানে 5 জন বিশেষজ্ঞ নিয়োগ দিয়েছি। আমি বাংলাদেশে এসে আমার সেই কোম্পানিটাও দেখাশোনা করব, আরও অনেক অনেক লোক নিয়োগ দেব, এবং আমার ফার্মটা একটু বড় হবে, যেহেতু আমি 2 একর জমির উপরে করব, একটু বড় হবে, আমি সেখানে লোক নিয়োগ দেব এবং আমি সবাইকে শিক্ষা দেব। আমি যেহেতু একজন বায়োলজির প্রফেসর, আমি যেহেতু প্রাণীবিদ্যার একজন প্রফেসর, বক্সিগঞ্জ কলেজে প্রফেসর ছিলাম, তা আমি আপনাদের কিভাবে চাষ করতে হয়, কিভাবে জানোয়ারের রোগ হলে চিকিৎসা করতে আমি শেখাবো। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যদি আমাদের সহায় হন, তাহলে আমি বাংলাদেশে আসব, আপনাদেরকে নিয়ে আমি সমন্বিত কৃষি খামার করব। আমি চাই বাংলাদেশ আর পৃথিবী থেকে কোনো খাদ্য আমদানি করবে না। আমরা এত খাদ্য উৎপাদন করব, বাংলাদেশ পৃথিবীতে খাদ্য রপ্তানি করবে ইনশাল্লাহ। বাংলাদেশ খাদ্য রপ্তানি করবে। বাংলাদেশ কোটি কোটি টাকা খরচ করে ডিম উৎপাদন করে। ডিম উৎপাদন করা কি কোনো কঠিন কাজ? কোনো কঠিন কাজ? আমি গতকালকের ভিডিওতে বলেছি, একটা হাঁস নাম খাকি ক্যাম্বল বছরে 340টা ডিম দেয়। 340টা ডিম দেয় বছরে। একটা মুরগি রেড হর্ন বছরে 300টা ডিম দেয়, 320টা ডিম দেয়। ডিম উৎপাদন করা কি কোনো কঠিন কাজ? কোনো কঠিন কাজ না। আপনি যদি একটু চিকিৎসা করেন, আর প্রত্যেকটা থানায় বাংলাদেশ সরকার খুব ভালো কৃষি অফিস, খুব ভালো পশু অফিস করেছে, তারা খুবই সাহায্য করে, সহযোগিতা করে, তারা সহযোগিতা করবে। আপনার জন্য তো এখন হাঁস, মুরগি, কবুতর, কোয়েল পাখি এসব পালা কোনো কঠিন কাজ না। মাছ পালা কোনো কঠিন কাজ না। থানায় থানায় মাছের অফিস আছে, তারা আপনাদেরকে সাহায্য করবে। প্রিয় ভাই ও বোনেরা, এগিয়ে আসুন, আসুন আমরা কৃষিকাজে ঝাঁপিয়ে পড়ি, আসুন আমরা কৃষিকাজে ঝাঁপিয়ে পড়ি। আমি বাংলাদেশের মাস্টার্স করে এসেছি, আমি আমেরিকায় এসে পিএইচডি করেছি। আমি যদি কৃষিকাজ করতে পারি, আপনারাও পারবেন, ইনশাল্লাহ পারবেন, অবশ্যই পারবেন। আসুন আমরা সেটা করি। আল্লাহ আমাদের সহায় হন। আল্লাহ যেন আমাদের সেটা করার তৌফিক দেন। আমিন, আমিন।